মন্ত্রণালয়ের আওতাধীন একটি দপ্তর। যেহেতু আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে আসছি, তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কি ধরনের কাজ করে আপনারা জানেন? হ্যাঁ, অনেকেই হয়তো জানেন। কি কি কাজ করে ফায়ার সার্ভিস? আগুন নেভায়, তাই না? আর কি করে? অনেকেই জানে যে আগুন নেভায়। শুধু কি আমরা আগুন নেভাই? হ্যাঁ, শুধু কি আগুন নেভায়? হ্যাঁ, নদীতে পুকুরে যদি কেউ পড়ে যায়, আমরা ওখানে যাই না? আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টে আমরা যাই না? কারো বাড়িতে যদি পাগল গাছে উঠে যায়, ফায়ার সার্ভিসকে খবর দিলে আমরা যাই না? কোনো পাখি যদি গাছে আটকা পড়ে, সেখানে আমরা যাই না? দুর্যোগ দুর্ঘটনা হলে পড়ি, ঝড়ে যখন রাস্তার মধ্যে গাছ পড়ে যায়, তখন কি আমরা যাই না? যাই তো নাকি? কারো বাড়িতে বিল্ডিং ধসে পড়লে সেখানে কি আমরা যাই না? আমরা সব জায়গায় যাই, যেখানে দুর্যোগ সেখানে ফায়ার সার্ভিস। ঠিক আছে? যে কোনো ধরনের দুর্যোগে ফায়ার সার্ভিস কাজ করে থাকে। ঠিক আছে? আজকে আমরা সম্যক ধারণা নিব, মানে কিছুটা ধারণা নিব। ঠিক আছে? সব ধারণা তো একসাথে পাওয়া সম্ভব নয়, আমরা কিছুটা ধারণা নিব। এটা স্লাইডটা দেন, স্লাইড বড় করে এটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটা ছবি। আমাদের যে হেড অফিস, সেই হেড অফিসের একটা অংশ আর কি। ঠিক আছে? পরের স্লাইডে যাও, পরেরটাতে যাও। ঠিক আছে? আচ্ছা, আলোচ্য বিষয় আজকে আমরা এখানে কি কি জানবো সেটার একটা সংক্ষিপ্ত সার এখানে আছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভূমিকা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সংজ্ঞা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্দেশ্য, প্রধান দায়িত্ব, নীতি, কার্যাবলী, অর্গানাইজেশন চার্ট এবং সর্বোপরি সংগঠন সমূহ আমরা জানবো এখানে। ঠিক আছে? পরের স্লাইডে যাও। ভূমিকা জানবো আমরা, ভূমিকাটা। হ্যাঁ, পরেরটাতে যাও যাও। এটা আমাদের সদর দপ্তর। ঠিক আছে? এখানে দেখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সংজ্ঞা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বলতে আমরা কি বুঝি এখানে আর কি? ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বলতে একটি অসামরিক জনসাধারণের দ্বারা সংগঠিত ওই বিভাগকে বোঝায় যাহা দ্বারা যে কোনো দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জানমালের পরিমাণ কমিয়ে আনা যায়, মানুষের জীবনের অপরিহার্য সুযোগ সুবিধা এবং ইউটিলিটি সার্ভিসের পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় এবং জীবন রক্ষার্থে জনসাধারণকে সর্বাপেক্ষা বেশি সহায়তা দেওয়া হয়। ঠিক আছে? আমরা যদি সংক্ষেপে বলি, ফায়ার সার্ভিস হচ্ছে তিনটা জিনিস নিয়ে কাজ করে। তিনটা জিনিসের কথাই এখানে বলা আছে। ঠিক আছে? এক নম্বরে হচ্ছে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। ঠিক আছে? জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা, মৃতের সংখ্যা কমিয়ে আনা, আহতের সংখ্যা কমিয়ে আনা। যদি আমরা ছোট্ট করে বলি, ঠিক আছে, আমাদের যে থিম, আমাদের যে বিষয়, এখানে তিনটা জিনিস আসে। তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে জানমালের, জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। ঠিক আছে? দুই নম্বরটা হচ্ছে মৃতের সংখ্যা কমিয়ে আনা, তিন নম্বরটা হচ্ছে আহতের সংখ্যা কমিয়ে আনা। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে? পরের স্লাইডে যাও। ফায়ার সার্ভিসের উদ্দেশ্যটা কি কি? কিছু কিছু ছবি আমরা দেখো, যেগুলো আমরা উদ্ধার করছি, উদ্ধারের কিছু অংশ এখানে দেখানো আছে আর কি। পরের স্লাইডে যাও। জাতীয় সম্পদ এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা, এটা আমি আগে বলেছি। পরেরটাতে যাও। আহতের সংখ্যা কমিয়ে আনা, তারপর হচ্ছে মৃতের সংখ্যা কমিয়ে আনা। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের প্রধান দায়িত্ব, ফায়ার সার্ভিসের প্রধান দায়িত্ব হচ্ছে চারটি। কয়টি? চারটি। চারটির মধ্যে এক নম্বর হচ্ছে আগুন নেভানো। দুই নম্বর কি আছে? এখানে ছবিগুলো দেখলে বোঝা যায়, ছবিগুলো দেখলে বোঝা যায় এখানে আগুন নেভাচ্ছে, এখানে ফার্স্ট এড দিচ্ছে, এখানে ট্রেনিং করাচ্ছে, এখানে উদ্ধার করছে। ঠিক আছে? এটা কি বোঝা যায়? ছবির মাধ্যমে বোঝা যায়। এগুলো হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের প্রধান চারটি কাজ। ফায়ার সার্ভিসের কাজ কয়টি? চারটি।
প্রথম হচ্ছে আগুন নিবানো, তারপর 2 নম্বর হচ্ছে উদ্ধার, 3 নম্বর হচ্ছে প্রাথমিক সেবা, 4 নম্বর হচ্ছে প্রশিক্ষণ। ঠিক আছে, এই যে আমরা আপনাদেরকে প্রশিক্ষিত করছি, আপনারা কিন্তু আজকের পর থেকে আমাদের সহযোগী হিসেবে কাজ করবেন। ঠিক আছে, আপনাদের ফোন নাম্বার নেওয়া আছে, আপনারা আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, পারবেন না? আমরা যখনই আপনাদেরকে কল করি যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় যদি আমরা মনে করি যে আপনাদের প্রয়োজন, ঠিক আছে, আমরা একা পারছি না, তখন আপনাদেরকে আমরা ফোন দিব, তখন আপনারা আমাদের সহযোগী হিসেবে কাজ করবেন। ঠিক আছে, পারবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে চারটির মধ্যে 1 নম্বর হচ্ছে আগুন নিবানো, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আটকে পড়া লোকদেরকে উদ্ধার করা, ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা